ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। নদ নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানকার অবস্থা সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্নি, ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি জলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে 30টির উপর গ্রাম কিন্তু গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে এখানকার যে মানুষজন রয়েছে তারা তারা বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা এসেছে এবং তারা এখানে আসা আশ্রয় নিয়েছে। এছাড়া এই সকাল থেকে যে পানির প্রবল স্রোত, এই স্রোতের কারণে যে এখানকার যে একটি আখাউড়া আগরতলা যে অস্থায়ী একটি বেলি সেতু রয়েছে, এই বেলি সেতুটি ভেঙে যাওয়ার ফলে এখানকার যে সড়ক যোগাযোগ যে ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে এই আখাউড়াতে দুইটি একটি স্থলবন্দর, একটি ইমিগ্রেশন চেকপোস্ট হয়েছে। এই স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম কিন্তু একেবারে বন্ধ। এছাড়া এই ইমিগ্রেশন চেকপোস্টে যে যাত্রী পারাপার একেবারে কিন্তু বন্ধ রয়েছে বলে জানিয়েছে এখানকার কর্মকর্তারা। তো আমি যদি সার্বিক বিষয় বলি যে এই আখাউড়া উপজেলায় যে পানি কিন্তু এই আগরতলার যে ত্রিপুরা রাজ্যে যে উজান থেকে নেমে আসে যে জল কিন্তু পানির হু হু করে বাড়তে শুরু করেছে এবং এখানকার বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আমি যে স্থানটিতে আছি এটি একটি আব্দুল্লাহপুর গ্রাম। এই গ্রামে যে সামনে যে সড়কটি একটি বেলি সড়ক, এই সড়কটি ভেঙে যাওয়ার ফলে এখানকার মানুষজন কিন্তু একেবারে তাদের চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া আমি যদি বলি যে কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই পাহাড়ি জলের ফলে 150 হেক্টর যে শাকসবজি, 122 হেক্টর আমনের বীজতলা, 34 হেক্টর রূপা আমনের যে ধানের জমি তলিয়ে গেছে। দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, কিন্তু এই পানি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যে রয়েছেন তিনি কিন্তু সকাল থেকে বিভিন্ন গ্রাম পরিদর্শন করছেন এবং যেসব গ্রামে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা কিন্তু সেগুলো তালিকা তৈরি করছেন। যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে এসব আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা তালিকা করে তাদের কিন্তু সহায়তা দিবে বলে আমাকে তিনি জানিয়েছেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই উপজেলার বীরচন্দ্রপুর একটা গ্রাম রয়েছে। এই গ্রামে কিছুক্ষণ আগে একটি গর্ভবতী নারী তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হতে গিয়ে পানির স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। ফলে তিনি তিনি মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সার্বিক বিষয় নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। তন্নি।